বন্ধুরা যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে তাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ বোর্ডের প্রশ্নের একটা ধারা থাকে, সেই ধারা অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো করা হয়। তো এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা দেওয়াটা খুবই ইজি হয়ে যাবে। বিশেষ করে গণিতে তোমরা একটা ভালো মার্কস তুলতে পারবে। তো এই অঙ্কটা ঢাকা বোর্ডের 2024 সালে এসেছিল এসএসসি পরীক্ষায়। তো আমি এই প্রশ্নটা আজকে সমাধান করব। তো এই প্রশ্নটা মূলত এসেছে আমাদের এটা হলো সূচকের অধ্যায় থেকে। তো সূচকের অধ্যায়ের এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই যে কাজটা তোমরা করবা সেটা হলো এই দেখো ভিত্তি। সূচকে কিন্তু ভিত্তিটা চিনতে হয়। এই মূল সংখ্যাটা ভিত্তি এবং উপরে থাকে পাওয়ার। তো প্রথমে আমাদের কাজ হবে যে এই ভিত্তির এই যে এইভাবে ভিত্তির উপরে n+4 পাওয়ার আছে, তার মানে আমি একটু ভেঙে দেখাই 2n+4। তো এইটাকে আমাদের ভাঙতে হবে। তো এটা মূলত থাকে এই যে এরকম 2n আর 2 4। আমরা যখন এই দুটা গুণ করি তখন কিন্তু এর থেকে একটা 2 নেওয়া হয় আর এই দুটা যোগ হয়। এটা তোমরা ক্লাস 6 4-এ এগুলো করে এসছো, 6-এ বা 7-এ বা 8-এ। এইভাবে থাকে। তো মানে এইভাবে অঙ্কটা থাকে, এখান থেকে ক্যালকুলেশন করেই মূলত এটা হয়, এটা গুণ করেই মূলত এরকম হয়। তো আমরা এটা কি করব, আবার ভেঙে গুণ আকারে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা ভাঙলে হয় 2n আর 2 মাথার উপরে 4। আর এই যেহেতু 4 সূচকে সবসময় একটা সংখ্যা যদি ভাঙা যায় সেইভাবে ভেঙে নিতে হবে, যত ছোট করে ভাঙা যায়। তাহলে 4-এর উপরে 4কে আমরা এইভাবে লিখতে পারি, আর এখানে 2 উপরে n, ওই একইভাবে 2 1, নিচেও ঠিক একইভাবে 2n আর 2 মাথার উপরে 2 ভাগ। এখানে দেখো আছে হচ্ছে রুট আছে, রুটের ভেতরে আছে হলো 3টা আর নিচে আছে 8। তো যেহেতু 8কে ভাঙা যায়, তো আমরা 8কে ভাঙবো আছে 2³ 8। আর এই যে পেটের উপরে একটা রুটের ভেতরে যে পাওয়ারটা থাকে ওইটা উপরে এইভাবে লেখা যায়। এখানে যদি 2 থাকতো তাহলে 1/2 হতো, এখানে যদি 8 থাকতো 1/8 হতো, এইভাবে। তো আমরা এটাকে ঠিক ওইভাবে ভেঙে নিব। তো তাহলে ভিতরে 2 মাথার উপরে কিউব আর ওইটার জন্য মাথার উপরে 1/3। পরবর্তী লাইনে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এইটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, সুতরাং এই দুইটা কিন্তু গুণ করে এক্সাই করা যায়, অসুবিধা হয় না। তাহলে 2n, আবার এইটাও ভেঙে দেওয়া যায়। 2 যদি 4 বার গুণ করো তাহলে কত আসে বলতো? 2 যদি 4 বার গুণ করি তাহলে আসে হলো, আচ্ছা এটা যেভাবে আছে এইভাবেই থাক, এটা পরবর্তীতে ভাঙা যাবে। তারপরে এখানে দেখো 2 দুগুণি 4 আর 4 দুগুণি 8। তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করলে 8 আর উপরে হচ্ছে 2n। উপরের কাজ শেষ। এবার নিচে দেখো 2n রেখে দিলাম, এটা যদি ভাঙিয়ে দিই 4। আর এখানে যে পাওয়ারটা, এই ভেতরের পাওয়ার আর উপরের পাওয়ার যেহেতু গুণ হয়, মানে এই পাওয়ার আর এই পাওয়ার হচ্ছে গুণ হবে। তো গুণ হলে উপরে 3 চলে আসে, উপরে 3 নিচে 3 থাকে, সমান সমান কত? 1। তার মানে এইটার এটা কিন্তু কেটে যায়। তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে 2। তাহলে পরবর্তী লাইনে দেখো এখানে এটা একটা পদ, এটা একটা পদ, সুতরাং 2n এখানেও আছে এখানেও আছে। তাহলে 2nটা আমরা কমন নিতে পারি। 2n কমন নিলে এই 2 যদি 4 বার গুণ করা হয়, 2 এর মাথার উপরে 4 আছে, তাহলে 4 বার গুণ করে দিবা। 2 2 4, 4 2 8 2 16, তাহলে টোটাল আসে 16। তাহলে এটা হলো 16। আর এখানে তো 8 আছে, আর 2n যেহেতু নিয়ে নিয়েছে কমন, তাহলে এই পদে আর থাকবে না। এখন এখানে দেখো এখানে আছে 2n আর এখানে আছে 4, এটা কিন্তু ভাগের সম্পর্ক। তো এখানে আমি একটা ছোটো করে একটা দাগ দিলাম, দিয়ে ভাগ আকারে লিখলাম। এখন এই দুইটা যদি আমি ভাগ করে দিই, 2 দুগুণি 4, তাহলে 2 আসে। তো তার মানে এখানে আসে হলো 2n, আর 16 থেকে যদি 8 বাদ দিই তাহলে 8, আর এখানে আসে হলো 2n ইন্টু এখানে থাকে 2। এখন এই যে উপরে আর নিচেই মিলে গেছে, কেটে দিলাম, আর এই 2 দিয়ে 8কে ভাগ করে দিলে আনসার আসে কত?
4। তো দেখো কত সহজে অঙ্কটা করে ফেললাম। তোমাদের এই যে কীভাবে এগুলো ভাঙতে হয় এ বিষয়ে হয়তো অনেকের সমস্যা আছে। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও করলে এগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব। তো তোমরা এভাবে দেখে দেখে একটু প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষা এবং সামনে তারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য।